আপনাকেই বলছি, যদি ইসলামের প্রতি প্রেম বোধ থাকে তাহলে ভিডিওটা দেখবেন। কেন দেখবেন ভিডিওটা? দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই? তো ইসলামের কথা অনুযায়ী, কোরআন হাদিসের কথা অনুযায়ী, আলেমদের কথা অনুযায়ী আমরা যখন নামাজরত অবস্থায় নামাজে দাঁড়াই তখন আমরা কি আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, তাই না? তো আমার আজকের ভিডিওটা করা হচ্ছে আপনাদের জন্য, যে দেখেন একটু ভিডিওটা খেয়াল করে দেখেন, যে নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, মানে 5G 8G গতিতে নামাজ পড়ি ভাই। আমরা এই যে 5G 8G গতিতে নামাজ পড়ি ভাই, আমি বলতেছি যে হয়তো আমাদের পৃথিবীতে বাংলাদেশে অনেক লোক আছেন যারা কিনা ধীর সুস্থভাবে সুন্দরভাবে নামাজ পড়েন, কিন্তু যারা 5G আর 8G গতিতে নামাজ পড়েন তাদেরকে বলতে চাচ্ছি ভাই, দেখেন আমরা যদি সাধারণত আমাদের গ্রামের একটা ওয়ার্ড পর্যায়ের একটা মেম্বারের সামনে দাঁড়াই, কিংবা একটু বড় যদি বলি ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানের সামনে দাঁড়াই, কিংবা থানার একটা পুলিশ, একটা এসপিডিসির সামনে দাঁড়াই, আমরা ভয় কাঁপতে থাকি। কেন ভাই? আমরা দুনিয়ার মধ্যে তাদের পাওয়ারটা জানি, তাদের ক্ষমতা জানি। কিংবা এলাকার মধ্যে কোনো সন্ত্রাসী হলে সেই সন্ত্রাসীর সামনে দাঁড়ালে আমরা ভয় কাঁপি কিংবা ভয় করি, বা তাকে আমরা সম্মান দেখাই। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই, যিনি হচ্ছে পৃথিবীর সৃষ্টির মালিক, আপনার আমার রব, আপনার আমার সৃষ্টি জগতের মালিক, যিনি সবার প্রভু, আপনি যে মেম্বারকে ভয় করেন, চেয়ারম্যানকে ভয় করেন, যে পুলিশ এসপি ডিসি কে ভয় করেন, যে র্যাবকে ভয় করেন, যে সন্ত্রাসীকে ভয় করেন, সেই তাদেরও প্রভু, যিনি সবার খোদা, সবার মালিক, সেই আল্লাহ তাআলার সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনি যখন তার সামনে দাঁড়াবেন, তখন তো আপনার একটা মানে নম্রভাবে তার সামনে তার একটা মানে মায়া, একটা ভালোবাসা, একটা ভয় নিয়ে তার সামনে দাঁড়ানো উচিত। কিন্তু আমরা নামাজ দাঁড়াই এমন এমন করি ভাই, এটা তো ভাই নামাজের বিষয় না ভাই। নামাজের দ্বারা তো সুন্দর ভাই, আল্লাহু আকবার, আমার চোখ ধরে থাকবে, আমার কি যায় নামাজের দিকে সুন্দর মতো, একদম আমি লড়বো না। হাদিসে প্রমাণ যেরকম আছে, যখন কেউ নামাজে দাঁড়ায় সে যেন একটি মানে গাছের মতো, একদম মানে মানে মরা গাছের মতো দাঁড়িয়ে থাকে, ঠিক না? এমন একটা পিলারের মতো দাঁড়িয়ে থাকে, এমন হওয়া উচিত যে লড়াচড়া করে, তো এমন একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকতে হবে। আর আমরা যে নামাজে দাঁড়িয়ে এমন করি, এটা কি নামাজ করতেছি নাকি তামাশা করতেছি ভাই? ভাই ভিডিওটা আপনারা যদি অনেকে হয়তো মজা মনে করে হাসবেন, হাসির বিষয় না ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই। আমাকে অনেক বাংলাদেশে নাস্তিক টাইপের লোক বলি, কিংবা অনেক পীর মুরিদি লোক বলি ভাই, আমাদেরকে নামাজে তারা ঠাট্টা মশা করে, বলে যে তুমি নামাজ পড়ে কি পাইছো? তারা আমাদেরকে যদি প্রশ্ন করে ভাই, তাহলে আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি, বিশেষ করে আমি অন্য কথা বাদ দিলাম ভাই, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা তো মনে করি যে বাংলাদেশের মধ্যে সকল মাযহাবগুলোই ঠিক আছে, তার মধ্যে হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব। তো আমরা নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যদি ভাই এই নামাজকে যদি নামাজের পরিপূর্ণ হক আদায় করে নামাজ না করি ভাই, তাহলে এই নামাজ দ্বারা কি আপনার ফায়দা হবে ভাই? বলছে নামাজ যেমন একটা বিষয় ভাই, বলছে একটা মানুষ ঈমান আনলো, বলছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো, বলছে এই কালেমা পড়ার পর, কালেমাকে মন থেকে স্বীকার করার পর, বলছে নামাজ হচ্ছে তার জন্য সবচেয়ে বড় দামি কাজ। তো বলছে সেই নামাজ কি ভাই? বলছে নামাজ দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার একটা মাধ্যম ভাই। বলছে পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত নামাজ ধারা, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু নেওয়া যাবে। আপনার কি দরকার ভাই? টাকা দরকার, পয়সা দরকার, বউ দরকার, একটা সন্তান দরকার। আপনি যদি শুদ্ধভাবে পবিত্র হয়ে নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন, আমি ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি, আই ট্রাস্ট যে আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। কেন ভাই? যে কোরআনে আসতে চাই লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার রহমতের আশা থেকে নিরাশ হয়ে না তোমরা। আর দ্বিতীয় কথা কি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ দেবে।